আমার ইয়াঙ্গার ছেলে পছন্দ। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। তবে এই কথা অস্বীকার করেছেন এই উঠতি অভিনয় শিল্পী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে তাকে নিয়ে যেই ভিডিও এবং সংবাদ করা হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়া সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটার রেকর্ডও থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। এই চিত্রনায়িকা বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। আমি টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার কোনো বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। তবে ওবায়দুল কাদেরের সাথে জাহারা মিতুর সখ্যতা ছিল, এটা সকলেই জানে। বই মেলার ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে চান। ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে, একই সাথে দেখানো হয়েছে কিছু চিত্র। নায়িকা থেকে আজকে কবি হয়ে। তবে অভিযোগ অস্বীকার করে জাহারা মিতু বলেন, ভাইরে, আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। আমার থেকে বয়সে একদিনেরও যে বড়, তার সাথে আমার কখনো প্রেম হবে না, ভালোবাসা হবে না। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার কাছে প্যারা মনে হয়। তিনি বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের মনের একটু আনচান ভাব কমে আসে, তখন আর আবোল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না। জাহারা মিতু দেশের ইন্ডাস্ট্রিতে আসেন উপস্থাপনা থেকে। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও মূলত শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনা আসেন। তবে এই নায়িকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য দুটি ছবি মুক্তি পায়নি। দেবের কমান্ডো কোনোভাবেই আর মুক্তি পাবে না, কারণ এর প্রযোজক সেলিম খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।